হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আর্টিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো, আজকে আমি একটা কানাজির তোমার 4 নম্বর সাইজের ড্রেস করে তোমাদেরকে দেখাবো। তার জন্য দেখো, আমি চলিটা আগের থেকেই বানিয়ে রেখেছি। তোমার চলি বানানোটা দেখালাম না, কারণ চলি বানানো আমি অনেক জায়গায় দেখিয়েছি, তো এই জন্য চলি বানানোটা দেখালাম না। দেখো, হোয়াইট আমি এটা করেছি চলিটা, আর তোমার রেড আর ইয়েলো আমি ইউজ করব। আর লাগছে উলবোনা ক্রোশিয়া আর অবশ্যই কাঁচি। তো চলো, এখানে আমি এটা জয়েন করে নিচ্ছি। চলিটা এখানে আমি জয়েন করে নিলাম। তারপরে দেখো, এই মধ্যখানটা ছেড়ে দিয়ে আমি যে কোনো একটা ডবল ক্রোশিয়ার ভিতরে আমি রেড উলটা নিয়ে নিচ্ছি। রেড উলটা নিয়ে আমি দেখো এখানে আমি যে কোনো একটা ডবল ক্রোশিয়া থেকে আমি রেড উলটা জয়েন করছি। রেড উলটা জয়েন করে দিয়ে আমি এখানে তোমার দুটো করে ডবল ক্রোশিয়া, প্রতিটা ঘরে দুটো করে ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিচ্ছি। প্রথমে 3টে চেন দিচ্ছি, তারপরে সেম ঘরটাতে আমি আরেকটা ডবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরেরটা তো আমি দুটো ডবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরেরটাতেও আমি দুটো ডবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরেরটাতেও দুটো দিচ্ছি। এইভাবে প্রতিটা ডবল ক্রোশিয়ার মধ্যে আমি দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে নিয়ে রাউন্ডটা আমি শেষ করছি। দেখো, প্রতিটা করে দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে আমার এই রাউন্ডটা শেষ হয়ে গেল। এখানে আমি থার্ড চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে দেখো, আমি 3টে আমি এমনি চেন নিচ্ছি, যেটা ডবল ক্রোশিয়া, আবার 3টে এক্সট্রা চেন নিচ্ছি। তারপরে আমি 3টে করে ডবল ক্রোশিয়া এখানে আমি ছেড়ে দেব। 3টে করে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে আমি একটা করে ডবল ক্রোশিয়া করব। আবার দেখো, 3টে চেন নেব। 3টে চেন নিয়ে আবার 3টে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 4টের বেলায় আমি একটা ডবল ক্রোশিয়া করছি। আবার 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আবার 3টে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 4টের বেলায় আমি একটা ডবল ক্রোশিয়া করছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে 3টে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে আমি 4টের বেলায় একটা ডবল ক্রোশিয়া করছি। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এবারে এসে 3টে চেন দিয়ে আমি এখানে জয়েন করব। এখানে ঠিক 3টে চেনের বেলাতে আমি এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে আমি আবার 3টে চেন দিলাম। 3টে চেন দিয়ে এই যে ফাঁকটা আছে এখানটাতে আমি একটা ডবল ক্রোশিয়া করে নিলাম। ডবল ক্রোশিয়া করার পর দেখো, এটা জয়েন করার পর আমি 3টে চেন নিয়েছি। 3টে চেন নিয়ে আমি এই ঘরটাতে একটা ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। ডবল ক্রোশিয়া করার পরে দেখো, আমি লুপ নেব। একবার, দুবার, 3বার, 4বার, 5বার, 6বার। তারপরে এটাকে আমি জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এই নেক্সট ঘরটাতে আবার আমি একটা
ডবল ক্রোশিয়া নেব। ডবল ক্রোশিয়া নেওয়ার পরে আবার আমি লুপ তুলব, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। আবার আমি এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে আবার আমি এই পরের স্পেসটাতে চলে যাচ্ছি। এখানে এসে আবার আমি একটা প্রথমে ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। ডবল ক্রোশিয়া নেওয়ার পরে আবার আমি লুপ তুলব, দেখো দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। আবার আমি এই পাশের এখানটাতে চলে আসবো, ঘরটাতে। এখানে এসে আবার আমি একটা প্রথমে ডবল ক্রোশিয়া নিয়ে নেব। ডবল ক্রোশিয়া নেওয়ার পরে আবার আমি লুপ তুলব, দেখো দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। দেখো ছবার লুপ তোলা হলো আমার। তারপরে এটাকে এসে আমি এখানে জয়েন করে দিলাম। এই রাউন্ডটা আমি এইভাবেই করে নেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে আমি এই ইয়েলো উলটা নেব। এটা কাটবো না, এটা আমার আবার দরকার লাগবে। ইয়েলো উলটা আমি নেব। ইয়েলো উলটা আমি এখান থেকে জয়েন করছি। জয়েন করার পর দেখো এখানে একটা আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপর দেখো আমি 5টা চেন দিচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা চেন দিয়ে এই যে তোমার এটা আছে ফাঁকটা, এখানে এসে এটা আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপরে আবার আমি 5টা চেন নিচ্ছি, চারটে, 5টা। তারপরে আবার এই ফাঁকটাতে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। আবার আমি 5টা চেন নিচ্ছি, 5টা চেন নিয়ে আবার এই ফাঁকটাতে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। আবার আমি 5টা চেন নিচ্ছি, 5টা চেন নিয়ে এই ফাঁকটাতে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এইভাবেই এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। আর একটাই শুধু বাকি আছে। পাঁচটা চেন দিয়ে নিচ্ছি, নিয়ে এইখানে সিঙ্গেল ক্রোশিয়াটাতে এসে এটাকে জয়েন করে দিচ্ছি। তারপর আবার আমি লাল উলটা নেব, আবার লাল উলটা আমি ইউজ করব। তোমার দেখো লাল উলটা নিয়ে আমি এখানে প্রথমে জয়েন তো করাই আছে, প্রথমে নিয়ে নিলাম উলটাকে, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপর দেখো এখানে 5টা চেন দিয়েছিলাম, এবার 6টা চেন দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা চেন দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়াটাতে এসে আমি এটা জয়েন করব। এখানে যে জয়েনের জায়গাগুলো আছে সেখানটাতে এসে আমি এটাকে জয়েন করব। আবার 6টা চেন নিয়ে নিচ্ছি, একটা, দুটো,
তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আবার এখানে যে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করেছিলাম এই জয়েনের জায়গাটাতে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। আবার আমি ছটা চেন নেব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা চেন নিয়ে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়াটাতে আমি জয়েন করে দিচ্ছি। এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো এই রাউন্ডটা তো আমার শেষ হয়ে গেল। এখানে এসে এটা আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে আবার আমি এই হলো উল্টা আমি নিয়ে নেব। এই হলো উল্টা নিয়ে এখান থেকে ঢুকিয়ে এখানে এইভাবে জয়েন করে নেব। নিয়ে আমি এখানে চারটে প্রথমে চেন দিচ্ছি। চারটে চেন মানে একটা ট্রিপল ক্রোশিয়া। তারপরে আমি এখানে তোমার 15টা আমি ট্রিপল ক্রোশিয়া দেব। দেখো দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15। 15টা এখানে আমি দেখো ট্রিপল ক্রোশিয়া দিলাম। তারপর দেখো মধ্যেখানে আমি একটা চেন দিয়ে নিচ্ছি। এই ঘরটা আমি ছেড়ে দিচ্ছি, এসে একদম এই ঘরটাতে আমি চলে আসছি। একটা ঘর আমি ছেড়ে দিচ্ছি। আবার আমি এখানে 9টা ট্রিপল ক্রোশিয়া করে নেব। এভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। দেখো এই রাউন্ডটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে এখানে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এখানে আমি উল্টাকে কেটে দিচ্ছি। তারপরে এবার দেখো, এবার আমি এই চেনটা যেটা আছে এটা শুদ্ধ নিয়ে আমি বুনবো। এবার আমি লাল উল্টা আবার ফির থেকে জয়েন করছি। দেখো এখানে চেনটা আমি পুরো টেনে নিয়ে, যেটা 6টা চেন দিয়েছিলাম, এখানে এসে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আমি দুটো করে তোমার ডবল ক্রোশিয়া ছেড়ে দিচ্ছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে
দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 3টের বেলায় এসে আমি এটাকে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে দুটো তোমার ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 3টের বেলায় আমি তোমার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করছি। আবার 3টে চেন নিচ্ছি, দুটো ঘর ছেড়ে দিয়ে 3টে ঘরের জায়গায় এসে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে জয়েন করলাম। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আবার আমি দুটো ছেড়ে দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এখানে আমি জয়েন করলাম। তারপরে দেখো, তারপরে নেক্সট আমি আবার এই লাল এই যে চেনটা নিচে ছিল 6টা ঘরের, সেটা তুলে নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশিয়া করার পরেই আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে দুটো সিঙ্গেল ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে আমি জয়েন করছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 3টের বেলায় আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আবার আমি দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 3টের বেলায় আমি এসে জয়েন করছি। দেখো এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে দেবো। এটাই লাস্ট রাউন্ড। তারপরে উপরের এখানটা একটু আমি বুনবো, সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, এই ডিজাইনটা হয়ে গেল আমার, এটা কমপ্লিট হয়ে গেল। এইখানে এসে এটাকে আমি জয়েন করে দিলাম। নিয়ে উল্টা আমি কেটে দিচ্ছি। এরপর দেখো এই উপরের যে গলাটা আছে এটাতে আমি একটু লাল দিয়ে ডিজাইন করে দেব, ভালো লাগবে দেখতে। দেখো লাল উলটা আমি এখানে জয়েন করছি। জয়েন করে নিয়ে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আমি পাশের ডবল ক্রোশিয়াটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিচ্ছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে পাশের ডবল ক্রোশিয়াটাতেই আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি। আবার 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে পাশের ডবল ক্রোশিয়াটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি। আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে পাশের ডবল ক্রোশিয়াটাতেই আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি। দেখো ডিজাইনটা কত সুন্দর লাগবে দেখতে। দেখো ডিজাইনটা, এই ডিজাইনটা আমি করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি এখানে এসে উলটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। এবারে উলটাকে একটু ভিতর দিক করে ঢুকিয়ে নিয়ে এটাকে আমি কেটে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কানাজির ড্রেসটা রেডি হয়ে গেল। এইটা তোমরা 4 থেকে 5 নম্বর কানাজিকে তোমরা পরাতে পারবে। আর ডিজাইনটা দেখতে একটু টাফ লাগছে, কিন্তু বানানো একদমই সোজা। তোমাদের যদি আমার এই
কানাজির বানানো ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দেবে। তাহলে চলো আজকে আমার ভিডিওটা আমি এখানে রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। চলো বাই।